তিতাস অববাহিকায় গড়ে ওঠা জনপদ ব্রাহ্মণবাড়িয়া। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির আঁতুড়ঘর হিসেবে পরিচিত এই জেলায় জন্ম নিয়েছেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খাঁ, উস্তাদ আফতাবউদ্দিন খাঁ ও মলয় সঙ্গীতের জনক মহর্ষি মনমোহন দত্তের মতো বহু গুণীজন। সংস্কৃতির বিকাশের পাশাপাশি তথ্য প্রযুক্তিতেও এগিয়ে এই জেলা। তবে এই প্রযুক্তিকে ব্যবহার করে জেলায় গড়ে উঠেছে বহু আইপিটিভি। নবীনগর টিভি জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম থেকে শুরু করে ব্যক্তির নামে পর্যন্ত গড়ে উঠেছে অনলাইন টিভি। পাশাপাশি রয়েছে অসংখ্য ফেসবুক পেজ, যেখানে অতিরঞ্জিত করে প্রচার করা হয় বিভিন্ন কন্টেন্ট, যার মান নিয়ে রয়েছে প্রশ্ন। মনির হোসেন বয়সে তরুণ হলেও ব্রাহ্মণবাড়িয়ার প্রথম আইপিটিভি পথিক টিভির বিশেষ প্রতিবেদক তিনি। সাংবাদিকদের সর্বমহলে বিশেষ মূল্যায়ন রয়েছে এমন ধারণা থেকেই এই পেশায় আসা। ক্যামেরা আর ট্রাইপড হাতে দিনভর চষে বেড়ান জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। রিপোর্টিংয়ের পাশাপাশি চিত্রগ্রাহকও তিনি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে কর্মতৎপরতা। চলমান ঘটনা তুলে আনার পাশাপাশি ঘুরে ঘুরে বিভিন্ন বিষয়ে কন্টেন্টও তৈরি করেন নিজের টিভির জন্য। তবে যে পারিশ্রমিক পান তা নিয়ে রয়েছে আক্ষেপ। অনেক মানুষ থাকে যে সে অসহায়, তাকে নিয়ে যদি একটা কাজ করি আর যদি প্রশাসন অবধি পৌঁছায়, তারপরে তার উপর যাতে একটা উপকার আসে, ওই ধরনের চিন্তাভাবনা আমার সবসময় ছিল আর কি। ভাবলাম যে ওই ধরনের চিন্তা থেকেই আমি সাংবাদিকতা পেশাটাকে বেছে নিয়েছি। যেহেতু বাইরে অনেক বছর ধরে কাজ করছি, সেই সুবাদে মাঝে মাঝে আমাকে একটা অ্যাসাইনমেন্ট দেয় যে তুমি এই মাসের ভিতরে 3টা প্যাকেজ নিউজ দিবা, যে ঐতিহ্যের উপরে বা ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতির উপরে এ ধরনের কিছু কাজ আমাকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয় যে এটার উপরে তুমি ডকুমেন্টারি তৈরি করবা। তো এই সুবাদে করার পরে যদি এটাতে কোনো কিছু আসে, তাহলে এটাতে তারা আমাকে প্রতি মাস শেষে একটা ছোটোখাটো একটা সম্মানই দেয়। যে টাকা স্যালারি দেয় টাকায় আমার হয় না আর কি। ব্রাহ্মণবাড়িয়ায় 2012 সালে প্রথম আইপিটিভি হিসেবে যাত্রা করে পথিক টিভি। প্রথম দিকে স্থানীয় কেবল সংযোগে বিশেষ ব্যবস্থায় টেলিভিশনটি দেখা গেলেও এখন শুধুমাত্র ওয়েবসাইট, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সংবাদ ও অনুষ্ঠান প্রচার করা হয়। একসময় নান্দনিক অফিস, সুসজ্জিত স্টুডিও ও নিউজরুম থাকলেও ধীরে ধীরে কমেছে চাকচিক্য। জেলার অধিকাংশ অনলাইন টেলিভিশন চ্যানেলের মালিক স্থানীয় সচ্ছল ব্যক্তি ও সাংবাদিকরা। তবে কিছু চ্যানেলে শিক্ষক ও ব্যবসায়ীদেরও বিনিয়োগ রয়েছে। ব্যবসার পাশাপাশি নিজের রক্ষাকবচ হিসেবেও ব্যবহার হয় এসব আইপিটিভি। জেলায় বর্তমানে আইপিটিভি আছে 10 থেকে 12টি, আর ফেসবুক ও ইউটিউব ভিত্তিক টেলিভিশন চ্যানেল আছে অন্তত 30টি। তবে অফিস জনবল আছে হাতে গোনা কয়েকটির। অনুমোদন না থাকলেও স্টুডিও বানিয়ে সংবাদ উপস্থাপন, টকশো ও চলমান ঘটনার সংবাদ প্রচার করা হয় এসব চ্যানেলে। কেউ কেউ লাইভ কাভারেজও দেন। এখানে রাজনৈতিক সভা সমাবেশ, সরকারি বিভিন্ন দিবসের অনুষ্ঠানও প্রচার করা হয়। তবে ফেসবুক ও ইউটিউব ভিত্তিক টেলিভিশন চ্যানেলগুলোতে চলমান ঘটনার চেয়ে বিভিন্ন বিষয়ে তৈরি করা কন্টেন্ট প্রচারিত হয় বেশি। আইপিটিভিগুলোতে সংবাদকর্মী হিসেবে কলেজ পড়ুয়া বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি আগ্রহী। অনেকে নানা প্রলোভনে যোগ দেন বিনা বেতনে। উল্টো চ্যানেল কর্তৃপক্ষকেই টাকা দেয় কেউ কেউ। ছোটবেলা থেকে পড়তে খুব ভালোবাসতাম। একটা থাকে না যে ক্লাসে যখন লাউডলি পড়ার একটা ব্যাপার থাকে, যে সামনে এসে একজন রিডিং পড়ো, তো ওইটার মধ্যে আমার খুব একটা আগ্রহ ছিল বেশি। তো আমি ছোটবেলা থেকে চিন্তা করতাম যে আমি যদি কখনো নিউজ প্রেজেন্টার হইতে পারতাম, তাহলে রেগুলারলি নিউজ পড়তে পারতাম। তো একদিন একটা নাটকের জন্য ডাক পাইছিলাম। তো ওইখানে গিয়ে নাটক না করে আমাকে একটা স্ক্রিপ্ট ধরায় দেয় যে আপু তুমি এটা একটু পড়ে শোনাও, তোমার ভয়েসটা খুব ভালো লাগছে। ওই যে পড়া শুরু করলাম, আলহামদুলিল্লাহ এই 5 বছর হয়ে গেছে। বেতন পাতা সম্পূর্ণ আমাদের নিউজের উপর ডিপেন্ড করে, যে আমি দিনে কয়টা নিউজ দিলাম, মাস শেষে আমার কয়টা হলো, ওইটা কাউন্ট করে আমাদের বেতনটা দেওয়া হয়। আমার রিপোর্ট তো আমি ভালোই লাগে, যখন ভিউজ বেশি থাকে তখন তো ভালোই লাগে। কিছু কিছু নিউজ থাকে যে হয়তো আমার কাছে ভালো লাগতেছে না, এটা কোনো নিউজ হলো, বাট মানুষ দেখে খুব ভালো দেখতেছে। তো মানুষের তখন বোঝা যায় আসলে মানুষের আর লাইকিংসটা কোথায়। তো বেসিক্যালি আমার ভালো লাগার প্রশ্ন যদি আসে, নিউজের ভিউ যখন বেশি থাকে ওইটাই আমার কাছে ভালো লাগে। প্রত্যেক জেলাতে ঘটে যাওয়া যত পজিটিভ নিউজ আছে, কৃষি নিউজ,
ওইগুলো ওদের মতো করে দেন আমাদের বার্তা বিভাগে পাঠাই, দেন বার্তা বিভাগে সুন্দর করে রিরাইট করা হয়। দেন রিরাইটের পরে আমরা এই নিউজগুলো আবার প্রেজেন্টারের কাছে হোল্ড আউট করি। দেন নিউজ প্রেজেন্টাররা তাদের মতো করে নিউজগুলারে অ্যানালাইজ করে, দেন পরে আমরা ক্যামেরায় শ্যুট করি। দেন শ্যুটের পরে আমরা এডিট প্যানেলে আসলে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে নিউজগুলা মেক করার ট্রাই করি। অনলাইন টেলিভিশনের কল্যাণে সহজেই যে কেউ বনে যাচ্ছেন সাংবাদিক। কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং স্কুলের গণ্ডি না পেরোনো যুবক, মাদ্রাসা শিক্ষক, এমনকি নির্মাণ শ্রমিকও অনলাইন টেলিভিশনের বুম হাতে চষে বেড়ান সর্বত্র। বিশেষ করে সরকারি দপ্তরগুলোতে এমন সাংবাদিকদের আনাগোনা সবচেয়ে বেশি। এছাড়া রাজনৈতিক সভা সেমিনারগুলোতে মূলধারার সাংবাদিকদের চাইতে অনলাইন টেলিভিশনের সাংবাদিকরা বেশি সরব থাকেন। আইডি কার্ড নিয়ে তারা চলাফেরা করে। সে একজন নির্মাণ শ্রমিক, সে মানে প্রাইমারি স্কুলের গণ্ডি পার হয় নাই, কিন্তু সেও কিন্তু সাংবাদিক পরিচয় দিচ্ছে। এই জন্যে মানে আমাদের যে টেলিভিশন সাংবাদিক বা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের জন্য এটা খুবই একটি বিব্রতকর অবস্থা। প্যাটার দেয় সবাই কাজ করে, এখন কেউ অপপ্রচার করে তার ইনকাম সে বাড়াচ্ছে, এটা তার জন্য কতটুকু কি মানে আমি তো এটা অবশ্যই ওই সাইড থেকে আমার কাছে খারাপই লাগবে। কিন্তু আমি যদি আমার যেটা আমি বারবারই কি কথা বলছি, আমরা একটা গণ্ডি নিয়ে কাজ করি, আমি যদি আমার সাইডটা দেখি, এখানে ভিউ ব্যবসা করারও কিছু আসতেছে না, এখানে আমি সবসময় নেগেটিভ কিছু দেখতেছি না, পজিটিভই দেখতেছি, আমাকে অ্যাপ্রিসিয়েট পজিটিভই আসতেছে। শুধু ভিউ বাণিজ্য সেটা এক বলতে চাই না, আমি বলতে চাই সেটা হচ্ছে ভিউ বাণিজ্য পরে অপশন হবে। এটার মধ্যে দেখা যাচ্ছে যে আপনাকে যদি আমার কোনো ট্র্যাপে ফেলতে হয়, আমি যদি আপনাকে ব্ল্যাকমেলিং করতে হয়, বা সরকারের বিরুদ্ধে কোনো প্রপাগান্ডা ছড়াতে হয়, বা কোনো গুজব ছড়াতে হয়, বা মানুষকে হেয় করতে হয়, ওটার জন্য অটোমেটিকলি ওই চ্যানেলে তারা ব্যবহার করবে। সাংবাদিকতার নামে যেই সব অপসাংবাদিকতা আমরা দেখতে পাই বর্তমানে সমাজে, সেইগুলো দেখলে তো আপনার সাংবাদিকতা আর করার ইচ্ছা থাকবে না। কারণ হচ্ছে সাংবাদিকতা এমন একটা জিনিস ছিল যে সেটা করতে একটা যোগ্যতা লাগে, সেটা করতে একটা মিনিমাম আপনার একটা মানদণ্ড দরকার হয়, একটা ট্রেনিংয়ের দরকার হয়। কিন্তু বর্তমানে যে ব্যাঙের ছাতার মতো প্রত্যেকটা জেলা উপজেলাতে বিভিন্ন নামে সাংবাদিকতার চ্যানেল খোলা হয়, যাদের কাজ অ্যাকচুয়ালি তো সাংবাদিকতার পারপাস সার্ভ করেই না, এদের কাজ হচ্ছে মানুষের বিভিন্ন বিষয় নিয়ে মোরাল পলিসিং করা। জেলায় সবচেয়ে বেশি টেলিভিশন চ্যানেল আছে নবীনগর উপজেলায়। এখানে নবীনগর টিভি, সি টিভি, স্টার টিভি, নবীনগর তিতাস টিভি, আয়শা টিভি, নবীনগর অনলাইন টিভি সহ আরও বিভিন্ন নামে চলছে আইপি সহ ইউটিউব ও ফেসবুক ভিত্তিক অন্তত 20টি চ্যানেল। তবে স্থানীয়দের কাছে নবীনগর টিভি বেশ জনপ্রিয়। উপজেলার প্রথম এই আইপি টিভির রয়েছে অফিস ও স্টুডিও। এছাড়া স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের মতো রয়েছে প্রোডাকশন কন্ট্রোল রুম বা পিসিআর। সুবিধা রয়েছে ঘটনাস্থল থেকে লাইভ কাভারেজের। জেলার আশুগঞ্জ, আখাউড়া, বাঞ্ছারামপুর ও কসবা উপজেলায়ও আছে কয়েকটি আইপি ও অনলাইন টেলিভিশন চ্যানেল। এর মধ্যে কসবা টিভি, চারগাছ টিভি, ব্রাহ্মণবাড়িয়া নিউজ, আখাউড়া টিভি ও বাঞ্ছারামপুর টিভি অন্যতম। তবে শুধুমাত্র পথিক টিভি, এএম টিভি বাংলা ও নবীনগর টিভি নিজস্ব স্টুডিওতে সংবাদ ও টকশো রেকর্ডিং করে, আর বাকিরা ঢাকায় বিভিন্ন ভয়েস আর্টিস্টের মাধ্যমে ভয়েস রেকর্ড করে ভিডিওর সঙ্গে যুক্ত করে ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রচার করেন। দেশে সরকার অনুমোদিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলই যেখানে মাত্র 35টি, সেখানে প্রায় 40 লক্ষ মানুষের বসতির ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় অর্ধশত অনলাইন টেলিভিশন চ্যানেলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এসব অনলাইন চ্যানেলের কয়েকটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চেষ্টা করলেও বেশিরভাগই জড়িত ভিউ বাণিজ্য বা ভাইরালিজমে। যারা সংবাদ নয় এমন অনেক কন্টেন্ট আকর্ষণীয় শিরোনামে ছড়িয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাশাপাশি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘাইলে অনলাইন টেলিভিশন ব্যবহারের কথা জানান স্থানীয়রা। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এই আইপিটিভিগুলো তাদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তারা শুধু রাজনৈতিক নেতাদের পাশে গিয়ে এই আলোচনা সভা মধ্যেই সীমাবদ্ধ থাকে, কারণ সেই রাজনৈতিক নেতার পিছনে গিয়ে যদি নিউজ করা হয়, তাদের আইপিটিভিতে আসে, তাহলে সেখানে তাদের একটা বেনিফিট হয়। কিন্তু বাস্তব অর্থে
সাধারণ মানুষের কল্যাণে এই আইটিভিগুলো কিন্তু কোনো কাজে আসছে না। মেইন স্ট্রিম যারা আছে বা প্রতিনিয়ত মানুষের দ্বারা দ্বারে পৌঁছাতে চায়, মানুষের ঘরে ঘরে যেতে চায় এবং সাধারণ মানুষকে নিয়ে কথা বলছে, তারা কিন্তু ঠিকই আছে। তাদের নিয়ে ক্ষেত্রে খুব নীতিবাদ ধারণা আছে বলে আমি মনে করি না। আর তারা যে কাজটা করে সবসময় অ্যাট ওয়ান্স এই মুহূর্তে যে ঘটনা ঘটলো এটিকে তারা কিন্তু ফলো আপ করে মানুষকে জানানোর চেষ্টা করে, যেটা কিন্তু আইপি চ্যানেল পক্ষে আদৌ সম্ভব না। ওরা হয়তো আজকে ঘটনা ঘটলো ওই সন্ধ্যার পরে বা রাত্রিবেলা এর পরে দেখালো, আর ওইখানে দেখা যায় মানে চ্যানেলগুলো অনেকটা বিভিন্ন ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায়। কারো ব্যক্তির কথাটাকে তারা মানে এখানে কী বলে ফলো আপ করতে চায়, দেখাতে চায় এবং এটা দিয়ে তার ভিউয়ার্স বাড়াতে চায়। ভিউয়ার্স বাড়াতে যেহেতু তাদের দর্শক নেই, বিজ্ঞাপনে তার ভিউয়ার্স বাড়িয়ে তারা কন্টেন্ট মতো করে টাকা পয়সা কামাই করে একটা অপকৌশল নিতে চায়। প্রযুক্তির কল্যাণে টেলিভিশন এখন হাতের মুঠোয়। মানুষ টেলিভিশনের লাইভ স্ট্রিমিং দেখেন ইউটিউব ও ফেসবুকে। বিশেষ করে তরুণরা এখন বোকা বাক্সের বদলে বেছে নিয়েছেন মোবাইল ফোন। যেসব খবর জাতীয়ভাবে গুরুত্ব বহন করে না, সেসব ছোটখাটো ঘটনাগুলোকে বড় আকারে প্রচার করা হয় অনলাইন টেলিভিশনগুলোতে। এতে দর্শক যেমন বিভ্রান্ত হন, তেমনি অনেক ক্ষেত্রে তৈরি হয় বিশৃঙ্খলা। এর ফলে অনেকেই সাংবাদিকতাকে সংজ্ঞায়িত করেন নেতিবাচকভাবে। সাংবাদিকতার নামে অপপ্রচার করে কিছু মানুষ আছে যারা ব্যক্তিগত যেই ইমেজ বা ব্যক্তিগত কিছু সংবাদ প্রচার করার জন্য তারা এক একটা টেলিভিশনকে বা সাংবাদিককে টাকা পয়সা দিয়ে তারা নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেছে। জাতীয়ভাবে একটা আইনের মাধ্যমে অনুমোদন দিয়ে তাদেরকে একটা নীতিমালার মধ্যে আনা, যেন তারা এই রকম একটা নিয়মের মধ্যে থাকতে পারে। নিউজ চ্যানেলের নাম দিচ্ছেন, অথচ আপনি এখানে একটা ব্যক্তি মালিকানাধীন একটা প্রতিষ্ঠানের প্রমোট করছেন, বা হচ্ছে একটা ব্যক্তি সে রাজনীতি একটা ব্যক্তি হতে পারে, তাকে প্রমোট করছেন, সে ইলেকশনে জিতলো, তাকে শুভেচ্ছা এগুলো দিয়ে। এগুলো তো একটা সাংবাদিকের কাজ হইতে পারে না। ভালো বেতন ভাতা না দিলেও অনৈতিক পন্থায় টাকা উপার্জনের হাতিয়ার হয়ে উঠেছে অধিকাংশ অনলাইন টেলিভিশন চ্যানেল। মূলত মালিকপক্ষের দৈন্যতার কারণেই বাধ্য হয়ে সংবাদ প্রচারের বিনিময়ে টাকা নিতে হয় বলে দাবি করেছেন কেউ কেউ। আইপিটিভিতে তো আর আর্ন করা যাচ্ছে না, টাকা তো আর রুজি করা যাচ্ছে না। তো রুজি না করলে আমি কি টাকা দিব কীভাবে? তা টেলিভিশনের মধ্যে যদি আপনার টাকা না আসে তাহলে টাকা কি আমি নিজের পকেট থেকে দেবো? 2 নাম্বার করে তো দিতেইব। সত্য আসলে নিউজে অনেকেই আমাদেরকে যে কনভিন্স করে, যে কনভিন্স দিয়ে আমরা নিউজের উপরে, সত্য নিউজের উপর আমরা কিছু পাই। অনেক সময় আমরা কাজ করার ফাঁকে যে কেউ যদি বলে যে এমন একটা নিউজ আছে যে কাজটা করলে আমরা কেমন পাই, বা 2-4 বছর আমরা একসাথে গিয়ে যদি কাজ করি, সেই ক্ষেত্রে একটা সম্মানই দেয়। আইপি ও অনলাইন টেলিভিশন চ্যানেলগুলোতে রাজনৈতিক সভা, সেমিনার, মানববন্ধন, ধর্ষণ ও টেরাযুদ্ধের খবরগুলো বেশি প্রচার হয়। মূলত আকর্ষণীয় শিরোনাম দিয়ে প্রচারিত এসব কন্টেন্টের ভিউ বেশি হয়। তবে কয়েকটি টেলিভিশন চ্যানেল অফিস জনবল নিয়ে ইতিবাচক সাংবাদিকতা করার চেষ্টা করলেও অধিকাংশই ভিউ বাণিজ্যের উদ্দেশ্যে মানহীন কন্টেন্ট প্রচার করছে, যার নেতিবাচক প্রভাব ফেলছে দর্শকদের মাঝে। সেম খবর এক এক জায়গায় এক এক রকমভাবে দেখায়। যেমন দেখা যাচ্ছে যে ওই চ্যানেলে একটা বলতেছে, গভর্নমেন্ট কর্তৃক স্বীকৃত চ্যানেলে আরেকটা বলতেছে, আবার বাইরের বহির্গত অনেক চ্যানেলে অন্য আরেকটা বলা হইতেছে। তো আমরা খুব হন্তদন্ত খাওয়া যায় যে কোনটা আসলে ঠিক। ব্রাহ্মণবাড়িয়াকেও বিভিন্ন জেলার সামনে এমনভাবে প্রেজেন্ট করে যে আমরা মারামারি হানাহানি করি, হয়তো ছোটোখাটো বিষয় নিয়ে অনেক বড়োভাবে ওরা প্রেজেন্ট করে, এটা কিন্তু ঠিক না। তাছাড়া যে কোনো একটা কিছু হইলে সেটাকে ভুয়াভাবে ছড়িয়ে দেওয়া, এখানে একটা কাহিনী হয়েছে সেটা অন্যভাবে প্রেজেন্ট করা, সেটা কোনোভাবেই ঠিক না। তবে এসব প্রতিষ্ঠানের মালিকদের দাবি, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তৃণমূলের ঘটনা মানুষের সামনে তুলে আনছেন তারা। আমাদের দেশের মানুষ অন্য দেশে কাজ করতে যায় এবং বেশিরভাগ মানুষই নিম্ন শ্রেণীর কাজ করে। সেজন্য আমি চাই যে আমার দেশের মানুষকে আমি যদি কিছু মানুষের কর্মসংস্থান করতে পারি, তাহলে আমি মনে করি আমি ধন্য। তো সেজন্যে সেবামূলক বলতে পারেন এবং মানুষকে কাজে লাগানোর জন্য একটা প্রচেষ্টা বলতে পারেন, তাহলে আমি মনে করবো যে আমারটা 100% 100% ঠিক আছে। আমারটা যেন আমি বলতে পারি যে আমার কোথাও কোনো খুঁত নেই, আমি মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে আমি কাজ করতে চাই। এটা হচ্ছে যে আমার কাজ করার একটা প্ল্যাটফর্ম। যেগুলো আপনার জাতীয় টিভিতে কিংবা জাতীয় পত্রিকায় কাভারেজ পায় না, ছোটোখাটো অনেক ঘটনাই ঘটে, সেগুলো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্যই মূলত আমাদের এটা খোলা। অ্যাকচুয়ালি মনিটাইজেশন করা আসে ফেসবুক থেকে, কিছু আয় আসে, আর বাকি শর্ট পড়লে আমরা নিজেরাই ম্যানেজ করি। তো খুব লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না। যন্ত্রপাতি কিনতে যে পরিমাণ ব্যয় হয়েছে,
তাছাড়া যারা আছে তাদেরকে তো আপনি জানেন যে এখন অনেক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের প্রতিনিধি, উপজেলা প্রতিনিধির স্যালারি পায় না। সেক্ষেত্রে আমাদের কোনো স্যালারি পে করতে হয় না। আপনার রুরালের খবর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে লোকাল অনলাইন চ্যানেলের কোনো বিকল্প নেই। আইপি বা অনলাইন টেলিভিশনের আয়ের উৎস নিয়েও রয়েছে ধোঁয়াশা। যদিও ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আসা বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থ আইপি টেলিভিশনের আয়ের প্রধান মাধ্যম বলে দাবি করেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের 25% বিজ্ঞাপন অনলাইনে চলে গেছে, কোনো কোনো ক্ষেত্রে শুনলাম যে 40%-এর উপরে গেছে। এই বিজ্ঞাপনগুলি কিন্তু নিচে ফেসবুক অথবা গুগল, প্রতিটাই আইপিটিভি যদি তাদের ইথিক সহ একটা নিয়ম কানুনের ভিতরে চলে, তারা কিন্তু রিমিটেন্স আনতেছে, কারণ তারা ডলার কামায়। নাম সর্বস্ব চ্যানেল বন্ধসহ প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি নিয়ে চলা আইপিটিভিগুলোকে অনুমোদন দিয়ে নিয়মের মধ্যে আনার দাবি বিনিয়োগকারীদের। আমার উপজেলায় অনেকগুলি XYZ নামে অনেকগুলো আইপিটিভির নাম দিয়ে সর্বত্র একটি মোবাইল নিয়ে ওরা কাজ করে। তো আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, নিয়ম এবং বিধি মোতাবেক যেন সবাই এই আইপিটিভিকে ইউজ করে এবং ফেসবুক হিসাবে চালিয়ে যায়, কারণ না হয় বিভিন্নভাবে মানুষ ব্ল্যাকমেলের শিকার হয়। এখানে উপকার যেমন আছে, অপকার তারও বেশি আছে। এখানে একটা ক্যামেরা নিয়ে ধরে বলে যে আপনি করেন, নাহলে আপনাকে করতে হবে, সেই করতে হবে। তো এইটি তো আসলে খারাপ। এগুলির জন্য যদি একটা মনিটরিং করা হতো তথ্য মন্ত্রণালয় থেকে, আমার মনে হয় এটা অনেক বেটার হতো আর কি। গণমাধ্যম বিশ্লেষকদের মতে প্রশাসনের নজরদারির অভাবে যে যার মতো চ্যানেল খুলে ভিউ বাণিজ্য করছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভুইফুর চ্যানেল বন্ধের পরামর্শ তাদের। অর্ধশতাধিক আইপিটিভি এবং অনলাইন টিভি রয়েছে এবং নিউজ পোর্টাল রয়েছে, যেগুলোর একটিরও এখানে কোনো সরকারি অনুমোদন নেই বা লাইসেন্স নেই তাদের। কোনো একটা ঘটনা ঘটলে দেখবেন যে মেইন স্ট্রিম যে সাংবাদিক রয়েছে, টেলিভিশনের সাংবাদিকরা আছে, তাদের চাইতে অনেক বেশি লোগো এখানে দেখা যাচ্ছে। এতে করে কিন্তু যে আপনার টেলিভিশন সাংবাদিকরা কিন্তু এখন বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। এবং একটি ঘটনা ঘটার পর, ধরেন জেলার যে কোনো স্থানে একটি ঘটনা ঘটার পর মূল টেলিভিশন সাংবাদিক যারা, তাদের আগে কিন্তু তারা এখানে চলে যাচ্ছে এবং চলে গিয়ে তারা নিউজ প্রচার করবে বলে নানাভাবে কিন্তু তাদের কাছ থেকে টাকা পয়সা আনছে। আমাদের কাছে এরকম অভিযোগ রয়েছে। এই বিষয়টি দ্রুত সরকারের ব্যবস্থা নেওয়া উচিত এবং জেলা প্রশাসনের এই বিষয়টি নজরে নেওয়া উচিত। যাদের কোনো রকম তথ্য মন্ত্রণালয়ের অনুমতি নাই বা নিবন্ধন নেই, এরকম মিডিয়া যেন পরিচালিত না করতে পারে, এই বিষয়টি যেন দ্রুততার সাথে দেখে, এটা আমার দাবি। আইপি বা অনলাইন টেলিভিশনগুলোর দৌরাত্বের কথা স্বীকার করে শীঘ্রই অবৈধ আইপি এবং ফেসবুক ও ইউটিউব ভিত্তিক টেলিভিশন চ্যানেলগুলো বন্ধে মাঠে নামার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এগুলো অনেকটা আছে, ব্যবসায়িক কাজও আছে, বিজ্ঞাপনের কিছু বিষয় আছে, তারা একটা বিজ্ঞাপনের কিছু ব্যবসায়িক কিছু কারণ আছে। আর তাছাড়া নিজেকে প্রচার করার জন্য অনেকে কোনো একটা নির্ধারিত কমিউনিটিকে তুলে ধরার জন্য কিংবা কাউকে নিচে নামানোর জন্য হতে পারে সামাজিকভাবে। এই ধরনের বিভিন্ন কাজে আসলে ব্যক্তিগত পর্যায়ে এটা আসলে ব্যক্তিগত ইন্টারেস্টে এটা বেশি হচ্ছে আর কি। আর অনুমোদন ছাড়া কোনো টিভি চালানোর, আইপিটিভি যে চালানোটা, এটা সম্পূর্ণ একটা বড় রকম অফেন্স। এ বিষয়ে আমাদের টোটালি ডাটা কালেকশন চলছে, কতগুলো আছে এগুলো তাকে ফাইন্ড আউট করতে হবে। ডাটা আমরা কালেকশন করছি, অলরেডি আমার জানা হয়ে গেছে, আপনাদের মাধ্যমে জেনেছি এবং বিভিন্ন সোর্স মাধ্যমে জেনেছি। আমরা এবার একটা আমাদের যে প্রচলিত আইন আছে, সেই আইনের মাধ্যমে আমরা সর্বোচ্চ লেভেলে চেষ্টা করা হবে যাতে এটা একদমই অনুমোদন ছাড়া যাতে একটা টিভি চলতে না পারে। এর সাথে যে নিউজ পোর্টাল এবং সম্পৃক্ত যারা বেআইনি কোনো তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যে আইন আছে, প্রচলিত আইন আছে, তার মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে এটা বন্ধ করা যায়। অনলাইন টেলিভিশনের মাধ্যমে নেতিবাচক বা সংবেদনশীল কন্টেন্ট প্রচার বন্ধসহ নাম সর্বস্ব চ্যানেল বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।